দুঃখের বিষয় যে ইসলামের নামে পর্যন্ত এইসব ষড়যন্ত্র আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বাস্তব প্রতিফলন হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা। আর ভালোবাসার দাবি হচ্ছে সবাইকে রক্ষা করা, মিথ্যা থেকে আত্মাকে রক্ষা করা, জুলুম ও বিচার থেকে জীবনকে রক্ষা করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দান, সব মানুষের বাঁচার অধিকার, সত্য পাওয়ার অধিকার, মিথ্যা থেকে মুক্তির অধিকার এবং জীবনের নিরাপত্তা, স্বাধীনতা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে আজমের মাধ্যমে এবং মেরাজ শরীফের মাধ্যমে, কোরআন নাজিলের মাধ্যমে এবং সত্য এবং মানবতার জীবন ব্যবস্থা, খেলাফত ইনসানিয়ত প্রদানের মাধ্যমে যা দান করেছেন তা আজ ছিনতাই হয়ে গেছে, উৎখাত হয়ে গেছে। তার রক্ষার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সবাইকে সুরক্ষার একমাত্র পথ হচ্ছে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। রাষ্ট্র যদি মিথ্যা এবং জুলুমের ধারায় থাকে তাহলে মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার পথ বন্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন ছিন্ন হয়ে যায়। কারণ আত্মজীবন জগতের উপরে তখন মিথ্যার, মূর্খতার, জুলুমের আধিপত্য কায়েম হয়। নবীর সেবাগমনে যে আযান, নবীর সাথে আল্লাহ তাআলার মিলন, নবীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাথে মিলনের, সমগ্র মানব মণ্ডলের সাথে মিলন এবং যুক্ত হওয়ার যে বার্তাতে আহ্বান, এই যে মেরাজ শরীফের সে বার্তা বাস্তবায়ন করতে হলে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, সত্যের দুনিয়া, জ্ঞানের দুনিয়া, শান্তির দুনিয়া, ভালোবাসার দুনিয়া, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, কল্যাণের দুনিয়া প্রয়োজন। আর সেটা বাস্তবায়নের জন্য মানবতার রাজনীতি প্রয়োজন, মানবতার রাষ্ট্র প্রয়োজন। কারণ পৃথিবীকে, জীবনকে, জগৎকে, শিক্ষাকে, আইন বিচার, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, অধিকার, স্বাধীনতা থাকবে কি থাকবে না এগুলো নিয়ন্ত্রণ করে পৃথিবীতে একটা শক্তি, সেটার নাম রাজনৈতিক শক্তি। প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে নিয়ন্ত্রণকারী সবচেয়ে বড় শক্তি রাজনীতি। কিন্তু দুঃখের বিষয়, আজকে দুনিয়ায় যে রাজনীতি চলছে সেটা মিথ্যার রাজনীতি, জুলুমের রাজনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করার রাজনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা ধ্বংস করার রাজনীতি। এবং সে রাজনীতি চলে দুইটা ধারায়, ধর্মের নামে এবং বস্তুবাদী, চেতনাবাদী, জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে। ধর্মের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, সবার, সব ধর্মের, সব মতপথের, সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা রক্ষা করার রাজনীতি। কিন্তু বর্তমানে ইসলাম এবং সব ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে ধোঁকার রাজনীতি, মিথ্যার রাজনীতি, জুলুমের রাজনীতি, শৈর দশতার রাজনীতি চলছে। ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে ধোঁকার রাজনীতি চলছে। স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব মানুষের ভালোবাসা, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ভিত্তিক ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীতে ধর্ম রাষ্ট্রের নামে, ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দলের নামে যে রাজনীতি এখন চলছে সেটা ধর্মের রাজনীতি নয়, সেটা ধর্মের নামে ধোঁকা, প্রতারণার রাজনীতি। ধর্মের নামে, একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র, ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক, ধর্মের নামে মুনাফিকি রাজনীতি, ধর্মের নামে দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ধর্মকে কবরস্থ করা, আল্লাহ রাসূলের দেওয়া সব মানুষের
অধিকার স্বাধীনতা হরণ করার যে ষড়যন্ত্রের রাজনীতি, ধর্মের নামে দোকার রাজনীতি থেকে ধর্মকে, জীবনকে, রাষ্ট্রকে, মানবতাকে, গণতন্ত্রকে রক্ষা করা, এটা ঈদে আজমের, ঈদে মিলাদ শরীফের শিক্ষা আমাদেরকে। স্রষ্টার বন্ধন রক্ষা করাই ঈদে মিলাদ শরীফের শিক্ষা। স্রষ্টার বন্ধন ধর্মের মাধ্যমে কায়েম থাকে, স্রষ্টার বন্ধন ধর্মের রাজনীতির মাধ্যমে কায়েম থাকে। স্রষ্টার রাসূলের দান, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মুক্ত জীবনের, মুক্ত রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, জীবনের স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র, সব মানুষের অধিকার, মর্যাদা, মালিকানার রাষ্ট্র, খেলাফত ইনসানিয়াত, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ লাইফ এন্ড হিউম্যানিটি যদি না থাকে, তাহলে ধর্মের নামে, বস্তুবাদী জাতীয়তাবাদের নামে, মিথ্যা জুলুমের রাজনীতি রাষ্ট্র স্রষ্টা থেকে, স্রষ্টার রাসূল থেকে বিচ্ছিন্ন করার খুন, জুলুম, সন্ত্রাস, পাশবতার রাজনীতি কায়েম থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঈদে আজম, ঈদে মিলাদ শরীফের শিক্ষার আলোকে আমাদেরকে স্রষ্টার বন্ধন, স্রষ্টার ভালোবাসা, স্রষ্টার সংযোগ রক্ষার জন্য, স্রষ্টার রিসালাতের আলোকে, নির্দেশনায় সব মানুষকে ভালোবেসে, সব মানুষকে, জীবনকে, ধর্মকে, রাষ্ট্রকে রক্ষার জন্য, মানব জীবনকে আলোকিত, বিকশিত করার জন্য, স্রষ্টার প্রেমে, স্রষ্টার নৈকট্য সাধনায় আমাদেরকে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার দুনিয়ার লক্ষ্যে তথা সত্য আর ন্যায়, জ্ঞান, কল্যাণ, ভালোবাসা, শান্তি কায়েম রাখার জন্য, মিথ্যা, জুলুম, অবিচার, শোষণ, সন্ত্রাস এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য আমাদেরকে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কায়েমের শপথে ঈদে মিলাদ শরীফের এই ঈদ পালন করতে হবে। আল্লাহ তাআলাকে দেখার চেয়ে বড় কোন সত্য নাই। অসীম উচ্চতার ঈদ, সানের সবাব বুঝার ঈদ, রেসালাত কেন্দ্রিক হওয়ার ঈদ, ঈমানের হৃদয়ের ঈদ, মহান ঈদ, আল্লাহ তাআলার নৈকট্যের ঈদ, আল্লাহ তাআলার প্রকাশের ঈদ, আল্লাহ রাসূলের মিলনের ঈদ, আল্লাহ রাসূলের সাক্ষাতের ঈদ, আল্লাহ তাআলার নামে জীবনের ঈদ, জীবনের ঠিকানা খুঁজে পাওয়ার ঈদ।